আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ইব্রাহিমের 7 নম্বর আয়াত শরীফের মধ্যে ইরশাদ মুবারক করেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, তোমাদেরকে আমি লক্ষ লক্ষ নিয়ামত দিয়েছি, এমন এমন আমি নিয়ামত দিয়েছি যে নিয়ামতের শুকরিয়া তোমরা যদি একটি সিজদার মধ্যে যদি মৃত্যু পর্যন্ত কাটিয়ে দাও, তোমার মৃত্যু হয়ে যাবে, তুমি মাথা মাটি থেকে তুলবে না, তথাপিও আমার নিয়ামতের শুকরিয়া তোমরা আদায় করে শেষ করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। আমার দেয়া নিয়ামত তোমরা পাওয়ার পরে, ব্যবহার করার পরে, ভোগ করার পরে, লা ইন শাকারতুম, যদি তোমরা আমার দেয়া নিয়ামতের শুকরিয়া আদায় করো, লা আযীদান্নাকুম, তাহলে আমি তোমাদের নিয়ামতকে আরো বহু গুণে বাড়িয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। বান্দা, তোমরা যদি আমার পক্ষ থেকে নিয়ামত পাওয়ার পরে যদি তোমরা এই নিয়ামত ব্যবহার করার পরে, ভোগ করার পরে যদি তোমরা শুকরিয়া আদায় করো, তাহলে আমি তোমাদের নিয়ামতকে আরো লক্ষ কোটি গুণে বাড়িয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। তাহলে নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করতে হবে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বলেন, ওয়ালা ইন কাফারতুম, ও আমার বান্দারা, যদি তোমরা আমার পক্ষ থেকে নিয়ামত পাওয়ার পরে, ব্যবহার করার পরে, ভোগ করার পরে যদি তোমরা নিয়ামতের শুকরিয়া আদায় না করো, তোমরা যদি অকৃতজ্ঞ হও, তোমরা যদি কাফের থাকো, ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয় আমি আল্লাহ পাক আমার আযাব অতীব কঠিন, অত্যন্ত শক্ত কঠিন হচ্ছে আমার আযাব। অর্থাৎ যারা শুকরিয়া আদায় করবে না নিয়ামত পাওয়ার পরে, তাদের জন্য শক্ত কঠিন আযাবের ব্যবস্থা করে আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে নিয়ামত পাওয়ার পরে আমাদেরকে কি করতে হবে? শুকরিয়া আদায় করতে হবে। এই নিয়ামত, যত নিয়ামত আমরা পৃথিবীর বুকে পেয়েছি, সেখান থেকে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হচ্ছেন, নিয়ামতুল উজমা হচ্ছেন আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এটাই বলেন, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, আপনার রব মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার পক্ষ থেকে যে নিয়ামত পেয়েছেন সেই নিয়ামতের আলোচনা করুন। বলুন সুবহানাল্লাহ। নবীজি আমাদের জন্য অত্যন্ত বড় নিয়ামত।